সুখবর নিয়ে আজকে এই ভিডিওটি শুরু করতে চাই। প্রবাস থেকে বিভিন্ন দেশ থেকে যারা ইতালি যাইতে চাচ্ছেন তাদের প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করব এবং তার সাথে আলোচনা করব 2023 এবং 24 এর নুলুস্তার কিছু আপডেট নিয়ে। আসসালামু আলাইকুম, আমি সোহান খান আছি আপনাদের সাথে। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি দেখার পর একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি পুরোটাই দেখবেন, স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না। অল্প অল্প দেখে অযথা বাজে কমেন্ট করবেন না, পুরো ভিডিওটা দেখলে অবশ্যই আপনি বুঝতে পারবেন। তো প্রথমে কথা বলবো ইতালির কিছু নুলুস্তার আপডেট নিয়ে। বন্ধুরা, এগ্রিকালচারের কথা দিয়েই শুরু করি। এগ্রিকালচার কোনো শহর উল্লেখ করে নাই, প্রতিটা শহর থেকে, ইতালির প্রতিটা শহর থেকে কম বেশি 2টা 1টা 5টা করে এগ্রিকালচারে সব শহর থেকে কম বেশি নুলুস্তা উঠতেছে। তো এরপরে কথা বলবো ডোমেস্টিক নিয়ে। আর বন্ধুরা, এই এই যে নিউজগুলো, এগুলো কিন্তু আমরা ইতালি কোনো গভর্নমেন্টের অফিস থেকে নিয়ে আসি না। এগুলো আমরা কোথায় পাই? আমাদের অনেক পরিচিত ভাই ব্রাদার বা যারা ইতালি আছে তাদের সাথে আমার রিলেশন আছে, সম্পর্ক আছে, তারা আমাদের কাছে আপডেট গুলো দেয়, কারা কম বেশি নুলুস্তা পাচ্ছে, সেই সব আপডেট নিয়ে গুলো আপনাদের দেওয়ার চেষ্টা করি। তো এটা নিয়ে কেউ বিভ্রান্ত হবেন না। এটা যেটা 10টা উঠছে বলে 10টা নিউজ আমরা দেব, এটা কিন্তু কখনো সম্ভব হয় না। যতটুকু পারি আপনাদের জন্য চেষ্টা করি। তো ডোমেস্টিকের এই গত সপ্তাহে 2টা শহর থেকে নুলুস্তা ওঠার দেখা গেছে। তো ডোমেস্টিক থেকে কালাব্রিয়া শহর থেকে নুলুস্তা উঠছে ডোমেস্টিকে, এবং তার সাথে উঠেছে পোতেনজা মাতারা থেকে। এই 2টা শহর থেকে গত সপ্তাহে ডোমেস্টিকে নুলুস্তা উঠছে, এটা খবর পাওয়া গেছে। এবং এর সাথে অন্যান্য শহর থেকে কম বেশি উঠছে, কিন্তু এই যে 2টা শহরের নাম বললাম, এই 2টা শহর থেকে ডোমেস্টিকের নুলুস্তা একটু বেশি পরিমাণে উঠছে, অন্যান্য শহর থেকে কম বেশি উঠছে। এরপরে কথা বলবো স্পন্সর নিয়ে। স্পন্সরে কিছু কিছু শহর থেকে ভালোই নুলুস্তা উঠছে, তার ভিতরে কিছু নাম বলোই। মাতারা শহর থেকে স্পন্সরে নুলুস্তা উঠতেছে। এরপরে উঠতেছে মডেনা শহর থেকে, তারপরে জিনোভা থেকে বাঙালিদের থেকে বেশি উঠতেছে ইন্ডিয়ানদের নুলুস্তা জিনোভা শহর থেকে বেশি উঠতেছে, বাঙালিদের একটু কম উঠতেছে। তারপরে মিলানো শহর থেকে, তারপরে উঠতেছে আপনার বোলজানো থেকে, তারপরে ফিরেন্স শহর থেকে। এই কয়েকটি শহর থেকে স্পন্সরের নুলুস্তা উঠতেছে এবং এর সাথে অন্যান্য শহর থেকে আরো কম বেশি উঠতেছে। এগুলো ছোট শহর, বাড়ি শহর থেকে উঠতেছে। তো এরপরে যে বড় বড় শহরগুলো কথা বারবার বললে কেমন একটা খারাপ লাগে, কারণ বড় বড় শহর থেকে প্রতিনিয়ত কম বেশি উঠতেছে। যেমন আপনি বলেন রোম বলেন, লাতিনা বলেন, আহ নেপোলি বলেন, সালেরনো বলেন, কাসেত্রা বলেন, তারপরে ভেরোনা বলেন, আরো অনেক। এগুলো থেকে কিন্তু একটা দুইটা নুলুস্তা ওঠে না, প্রতিদিন 5টা 10টা 50টার মতো নুলুস্তা এই শহর থেকে উঠতেছে। তো এইগুলোর বারবার না বলাই ভালো, এগুলো কম বেশি সব থেকে উঠতেছে। কিন্তু স্পেশাল যেগুলো আমি বললাম, ছোট ছোট কয়েকটা শহর থেকে কম বেশি নুলুস্তা উঠতেছে, এবং বাংলাদেশিদের নুলুস্তা ওঠার সম্ভাবনা মাঝে একটু কম ছিল। তো এখন এই বাঙালিদের নুলুস্তা ওঠার সম্ভাবনা একটু বেশি হয়ে গেছে, আগের থেকে অনেক শতাংশ নুলুস্তা বেশি উঠতেছে। তো আপনারা হয়রানি হবেন না, উত্তেজিত হবেন না, ধীর স্থির ভাবে অপেক্ষা করতে থাকেন, ইনশাল্লাহ আপনাদের নুলুস্তা উঠবে। এবং 2023 এর যে যারা আবেদন করেছিলেন তাদের ডোমেস্টিক, এগ্রিকালচার এবং স্পন্সর সব থেকেই কম বেশি নুলুস্তা উঠতেছে। এটা আজকে শহর থেকে 2টা উঠে, কালকে ওখান থেকে 1টা উঠে, এইভাবে কম বেশি উঠতেছে। তো যাদের উঠতেছে তাদের জন্য রইল শুভকামনা। তো এরপরে দেখেন, আপনারা অনেকেই প্রশ্ন করেন, আপনারা কমেন্টস করেন যে ভাই নুলুস্তা নিয়ে কি করব, নুলুস্তা কি ধুয়ে দিয়ে পানি খাবো যদি ভিএফএস গ্লোবাল অ্যাপয়েন্টমেন্ট না দেয়, যদি ভিসা না দেয়? এই প্রশ্ন অনেকেই করে থাকে। ভাই নুলুস্তা দিয়ে পানি খাওয়ার কিছুই নাই, আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন। কোন কারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন? সঠিক নুলুস্তা নিয়ে যারা আবেদন করবেন তারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন।
আর যাদের নুলসটা ফেক তারা কখনো অ্যাপয়েন্টমেন্ট পাবেন না। আর যারা এই উত্তেজিত হচ্ছেন বন্ধুরা, দেখেন ভিএফএস গ্লোবালে অলরেডি 36,000-এর বেশি পাসপোর্ট জমা আছে। আগে যারা 2023 সাল থেকে এখনো জমা দিয়ে রাখছে তাদের পাসপোর্ট এখনো ভিএফএস গ্লোবালে জমা আছে। তো ভিএফএস গ্লোবাল নতুন আপডেট নিয়ে এখন কি করতে চাচ্ছে, তারা চাচ্ছে যে পাসপোর্ট গুলো জমা আছে সেগুলো আগে ডেলিভারি দিতে। যাদের 6 মাস 7 মাস ধরে পাসপোর্ট জমা আছে তাদের এগুলো আগে ডেলিভারি দিয়ে দিবে, তারপরে অ্যাপয়েন্টমেন্টটা তারা দ্রুত নেবে। কিন্তু এই মুহূর্তে যে 36,000-এর বেশি পাসপোর্ট জমা আছে সেগুলো যদি ডেলিভারি না দেয় তাহলে আরো পাসপোর্ট তারা রিসিভ করে কি করবে? বেশি পাসপোর্ট হয়ে গেলে ওখানে একটা সমস্যা হয়ে যাচ্ছে, তাদের সামলানো কষ্টকর হয়ে যাচ্ছে। এই কারণে আগে তারা ডেলিভারি গুলো দিয়ে নেয়, তারপরে আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন। তো এর সাথে আরেকটা কথা বলবো, এই ভিএফএস গ্লোবাল প্রবাসীদের জন্য একটা চমকে দেয়া আপডেট তারা নিয়ে আসছে। আমরা অনেকেই ভিএফএস গ্লোবাল আপডেটটা শুনছি বা আমার আগের ভিডিওতেও বলছি যে ভিএফএস গ্লোবাল নতুন একটি চমকে দেওয়ার মতো আপডেট নিয়ে আসছে। তো এই আপডেটটা অনেকের কাছে খারাপ মনে হবে, কিন্তু আপনি একটু আইডিয়া লাগিয়ে দেখেন এই ভিএফএস গ্লোবালের আপডেটটা কত সুন্দর একটা আপডেট নিয়ে আসছে। যারা প্রবাস থেকে বিভিন্ন দেশ থেকে যারা ইতালি যাওয়ার জন্য তাদের আবেদন করেছেন, তারা তাদের কোনো রিলেটিভের মাধ্যমে আবেদন করেছেন বাংলাদেশ থেকে, বাংলাদেশের অ্যাড্রেস দিয়ে। তো এখন মনে করেন তার নুলুস্তা উঠছে, নুলুস্তা ওঠার পরে সে কি করবে? সে যে কোনো দেশে থাক, সে দেশে যাবে ছুটিতে, দেশে যাবে ছুটিতে। ছুটিতে যাওয়ার পরে তার কাছে তো পাসপোর্ট থাকবে, এই পাসপোর্ট এবং নুলুস্তা নিয়ে বাকি কাগজগুলো নিয়ে সে ভিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করবে। অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে ওখানে যাওয়ার পরে যখন কাগজ সাবমিট করবে, সব পেপার সাবমিট করার পরে পাসপোর্টটা স্ক্যান করবে এবং ফটোকপি করবে। এই পাসপোর্ট স্ক্যান এবং ফটোকপি করার পরে পাসপোর্ট কিন্তু তাকে রিটার্ন করে দিবে। তো এই পাসপোর্টটা রিটার্ন করার ফলে সেই ব্যক্তি তার ছুটির মেয়াদ শেষ হয়ে যাওয়ার আগে সে আবার তার গন্তব্যস্থানে যাইতে পারবে, সে যে দেশ থেকে আর কি দেশে গিয়েছিল। তো এখানে যাওয়ার পরে সে তার কর্মস্থানে সে শিথিল থাকবে, সেখানে সে কর্মরত থাকবে, তার কোনো চিন্তা নাই তার ভিসা কবে আসবে না আসবে, সে এখানে কিন্তু রানিং এ আছে। তো পরে যখন জানা যাবে তার ভিসা হয়েছে বা তাকে আবার ডাকানো হয়েছে, তখন সে কি করবে? সে সেই দেশ থেকে ওখান থেকে রেজিগনেশন দিয়ে সুন্দরভাবে সবকিছু রেডি সেডি করে ওই দেশ থেকে সে বাংলাদেশে চলে যাবে এবং বাংলাদেশে যাওয়ার পরে খুব সুন্দরভাবে ভিএফএস গ্লোবালে পাসপোর্ট দিয়ে তার পাসপোর্ট ভিসা স্ট্যাম্পিং করে সে সুন্দরভাবে ফ্লাই করে ইতালি চলে যাবে। তো এটা প্রবাসীদের জন্য একটা চরম সুখবর দিয়ে দিয়েছে ভিএফএস গ্লোবাল। এর আগে কিছুদিন আগে আমারই একটা রিলেটিভ কাতার থেকে বাংলাদেশে গিয়েছিল, বাংলাদেশে যে তারপরে কাগজগুলো সবকিছু পাসপোর্ট জমা দিয়েছে, দেওয়ার পরে সে এখনো পর্যন্ত ভিসা পায় নাই। তো সে কাতার থেকে যাওয়ার আগে এখান থেকে ফাইনাল গেছিল, ফাইনাল যাওয়ার পরে সে আর কাতারেও ফিরে যাইতে পারলো না এবং তার ইতালিতেও যাওয়া হলো না। পরে জানা গেল তার নুলুস্তা সঠিক না, ফেক। তাহলে তার লাইফটা কিন্তু সর্বনাশ হয়ে গেল, না পাইলো ইতালি না পাইলো কাতার। তো এই জন্য ভিএফএস গ্লোবাল খুব সুন্দর একটি আপডেট নিয়ে আসছে। যারা প্রবাস থেকে ইতালি যাওয়ার জন্য আগ্রহ তাদের জন্য খুব একটা সুন্দর আপডেট, এটা আমার নিজের কাছে অনেক ভালো লাগছে। আর যাদের কাছে ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন। এবং আপনারা যারা বারবার আন্দোলন করতে চাচ্ছেন, ভিএফএস গ্লোবালকে গালি দিচ্ছেন, ভাই বেশি মাখামাখি ঠিক না, বেশি বাড়ানো ঠিক না ভাই, আমার কথাটা আবার মাইন্ড করবেন না। দেখেন, বাংলাদেশ থেকে যদি ইতালি এম্বাসি উঠাই নিয়ে যায় বা ভিএফএস গ্লোবাল ইতালির কার্যক্রম বন্ধ করে দেয়, তাহলে কি করবেন আপনারা? মাঝে যেমন বাংলাদেশের রোমানিয়ার এম্বাসি আসছিল, আপনারা তাকে থাকতে দিলেন না, এভাবে আন্দোলনের মাধ্যমে বা বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে তাকে উঠাই দিলেন। এখন রোমানিয়ায় যাইতে গেলে বা আরো ইউরোপের অন্যান্য দেশ, ক্রোয়েশিয়া, মাল্টা বা পর্তুগাল, যেখানে যান না কেন আপনাকে কিন্তু ইন্ডিয়া থেকে ভিএফএস গ্লোবাল ফেস করতে হবে। আপনি বাংলাদেশ থেকে ভিএফএস গ্লোবালের মাধ্যমে ওই দেশগুলো যাইতে পারবেন না। তো এমন কিছু করেন না যাতে ইতালি এম্বাসি বাংলাদেশ থেকে উঠে ইন্ডিয়ায় চলে যায়, তখন আপনাদের কিন্তু সেই ইন্ডিয়া থেকেই যাইতে হবে। এখন বাংলাদেশে ঢাকায় এসে আবেদন করতে আপনাদের এত কষ্ট হচ্ছে, তখন ইন্ডিয়া থেকে গেলে কি হবে? তো বন্ধুরা, আমার কথায় কেউ রাগ করবেন না, সবাই অপেক্ষা করুন। অবশ্যই
ভিএফএস গ্লোবালে কিন্তু কোনো মূর্খ লোক নেই, ওখানে অবশ্যই শিক্ষিত লোক আছে, আর তারা চায় না তাদের বিজনেসটা নষ্ট হোক। আমি আগেই বলছি 36,000 পাসপোর্ট ওখানে জমা থাকার কারণে তারা চাচ্ছে নতুন আপডেটের মাধ্যমে কিভাবে তাড়াতাড়ি আপনাদের কাজ প্রক্রিয়া চলতে থাকে। বাংলাদেশ সরকার আরো এটা নিয়ে বেশি চিন্তিত আছে, এটা আপনাদের কিভাবে যারা ইতালি যাইতে চায় তাদের কিভাবে খুব সহজ পদ্ধতিতে ভিসা দিতে পারে সে বিষয়ে কাজ করতেছে। তো আপনারা কেউ উত্তেজিত হবেন না, অপেক্ষা করতে থাকেন, ইনশাল্লাহ সবাই ভিসা পেয়ে যাবেন। কিন্তু ভিসা পাইতে গেলে আগে সঠিক নুলুস্তা হইতে হবে, সঠিক নুলুস্তা নিয়ে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন, তারপরে ভিসা পাবেন। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।